শুভ অপরাহ্ন। আশা করি ভালো আছেন। অনেকদিন পরে আসলাম, আসলে হয়ে ওঠে নাই বিভিন্ন কারণে, অজুহাত দিয়ে মিথ্যা কথা বলবো না। যাই হোক, আমরা যে বিষয়টি পাঠ করছিলাম তৃতীয় অধ্যায়ের 5টা লেখকের মতে 5টা বিষয়, যে বিষয়টা আমাদের জীবনকে পরিচালিত করে। প্রথমটি ছিল মেনি পিপল আর ড্রাইভেন বাই গিল্ট। অনেক মানুষেরাই বা অনেক লোকেরাই দোষ দ্বারা পরিচালিত হয়, পূর্ব দোষ, আগে একটা ভুল করেছে, ওইটা দ্বারা সে পরিচালিত হয়। মেনি পিপল আর ড্রাইভেন বাই রিসেন্টমেন্ট অ্যান্ড অ্যাঙ্গার। অনেকে তার বিরক্তি ভাব অথবা রাগ দ্বারা পরিচালিত হয়। মেনি পিপল আর ড্রাইভেন বাই ফিয়ার, তৃতীয় নাম্বারটা। অনেক লোকেরা আছে যারা ভয় বা ভীতি দ্বারা পরিচালিত হয়। মেনি পিপল আর ড্রাইভেন বাই ম্যাটেরিয়ালিজম। অনেক লোকেরা জিনিসপত্র রাখতে বা সংগ্রহ করতে পছন্দ করে, সেই দ্বারা তারা পরিচালিত হয়। Their desire to acquire becomes the whole goal of their lives. এবং তাদের যে ইচ্ছা, যে আগ্রহ থাকে, যে সংগ্রহ করবে, এবং এইগুলোই তাদের জীবনের লক্ষ্য হয়ে দাঁড়ায়। তারা শুধু সংগ্রহ করতে চায়। This drive to always want more is based on the misconceptions that having more will make me more happy, more important, and more secure. But all three ideas are untrue. এবং এই যে যত সংগ্রহ করব তত পেলে আমি সুখী থাকব, আমি আরও গুরুত্বপূর্ণ হব, আমি আরও নিরাপদ হব, এই তিনটা আইডিয়া চিন্তাই হচ্ছে ভুল চিন্তা বা অসত্য চিন্তা, আমাদের ভুল ধারণা যে যত হবে তত আমি ভালো থাকব, সুখী থাকব। Possessions only provide temporary happiness. সম্পত্তি বা সম্পদ শুধুমাত্র সাময়িক সময়ের জন্য আমাদের সুখ দিতে পারে। Because things do not change, we eventually become bored with them and then want newer, bigger, better versions. কারণ কোনো জিনিসই পরিবর্তন হয় না। আমরা ধীরে ধীরে বিরক্ত হয়ে যাই ওই একটা জিনিসের প্রতি। তারপরে আমরা নতুন আরেকটা চাই, আরও বড় একটা চাই, ওইটার আরও ভালো চাই। যেমন একটা ফোন, একটা উদাহরণটা আমি বলতেছি উদাহরণ বোঝার জন্য আপনাদের, যে আইফোন আইফোনের যারা আইফোন ইউজ করে তাদের ক্ষেত্রে তারা দেখা যায় যে যখন একটা নতুন ভার্সন আসছে তারা ওইটা নিতে চায়, পুরনোটা বিক্রি করে দিয়ে আগেরটা বা নিউ ভার্সনটা তারা কিনতে চায়। এরকম আর কি, সবসময় নতুন জিনিস, যারা জিনিসকে পছন্দ করে, জিনিসকে ভালোবাসে, নতুন পেতে চায় সবসময়, ক্ষুধা মেটে না তাদের। ইটস অলসো আ মিথ দ্যাট ইফ আই গেট মোর আই উইল বি মোর ইম্পর্টেন্ট। এবং এটা একটা ধারণাও আছে আমাদের, ভুল ধারণা, যে আমি যত বেশি পাবো আমি তত গুরুত্বপূর্ণ হব। সেলফ ওয়ার্থ অ্যান্ড নেট ওয়ার্থ আর নট দ্য সেম। নিজস্ব সম্পত্তি বা নিজস্ব মূল্য এবং নিজস্ব যোগ্যতা এবং আমার নিজের কতটুক আছে এটা একই রকম না। সম্পদ আছে, এটা একই বিষয় না। ইয়োর ভ্যালু ইজ নট ডিটারমাইন্ড বাই ইয়োর ভ্যালুয়েবলস। আপনার মূল্য কখনোই আপনার কতটুকু সম্পদ আছে সেটা দ্বারা নির্ধারিত হয় না। অ্যান্ড গড সেইস দ্য মোস্ট ভ্যালুয়েবল থিংস ইন লাইফ আর নট থিংস,
ঈশ্বর বলে যে আপনার জীবনের সবচাইতে মূল্যবান জিনিস আপনার কত জিনিস আছে সেইটা না। The most common myth about money is that having more will make me more secure. এবং যেটা সবচাইতে কমন একটা সাধারণ একটা চিন্তা বা ভুল ধারণা বা ধারণা আমাদের মধ্যে বিরাজমান আছে টাকা সম্পর্কে, যত আমাদের টাকা থাকবে তত আমরা নিরাপদ হব। ইট ওন্ট, আসলে এইটা না, ইহা হয় না কখনো। Wealth can be lost instantly through a variety of uncontrollable factors. সম্পদ যে কোনো সময় আমরা হারিয়ে ফেলতে পারি আমাদের বিভিন্ন অনিয়ন্ত্রিত বিভিন্ন বিষয়ের মধ্য দিয়ে আমরা। Real security can only be found in that which can never be taken from you. এবং আসল নিরাপত্তা আসলে সেইটাই যেটা আপনার কাছ থেকে কখনো চলে যাবে না দূরে, আর সেটা হচ্ছে ইউর রিলেশনশিপ উইথ গড, আপনার সম্পর্ক সৃষ্টিকর্তার সঙ্গে, ঈশ্বরের সঙ্গে, আল্লাহর সঙ্গে। আজকে পঞ্চম বিষয়টিও আমি আজকে পড়তে চাই, আপনারা যদি আগ্রহী হন শুনতে পারেন। Many people are driven by the need for approval. অনেক লোকেরাই পরিচালিত হয় সমর্থন দ্বারা, অনুমোদন দ্বারা। They allow the expectations of parents or spouses or children or teachers or friends to control their lives. তারা এই জাতীয় লোকেরা তারা তাদের পিতামাতাকে অথবা তাদের স্ত্রীদেরকে অথবা স্ত্রীকে অথবা তাদের সন্তানদেরকে অথবা টিচার্স শিক্ষক শিক্ষিকাদেরকে অথবা বন্ধুদেরকে তাদেরকে অ্যালাউ করে, অনুমতি দেয়, অনুমোদন দেয় তাদের জীবনকে পরিচালিত করার জন্য। Many adults are still trying to earn the approval of unpleasable parents. এবং অনেক বয়স্করাই এখনও চেষ্টা করে টু আর্ন দ্য অ্যাপ্রুভাল অফ আনপ্লিজেবল প্যারেন্টস, যে পিতামাতারা সুখী না কোনো কিছুতেই, তারা যেন সুখী হয়, সেই সুখটা পাওয়ার জন্য চেষ্টা করে তারা। Others are driven by peer pressure, always worried by what others might think. এবং অন্যান্যরা পরিচালিত হয় আশেপাশের মানুষরা কে কি মনে করে ফেলবে, কি মনে করবে, কি ভাববে আমি এইটা করলে, সেই চিন্তায়, সেই প্রেশারে তারা পরিচালিত হয়। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যক্রমে, দোজ হু ফলো দ্য ক্রাউড ইউজুয়ালি গেট লস্ট ইন ইট। দুর্ভাগ্যক্রমে যারা এই ক্রাউডকে ফলো করে, তাদেরকে অনুসরণ করার চেষ্টা করে, তারা হারিয়ে যায়। I don't know all the keys to success, but one key to failure is to try to please everyone. আমি লেখক বলছে যে আমার সমস্ত কিছু সব সফলতার উপায় জানা নাই, কিন্তু বিফল হওয়ার একটা কারণ হচ্ছে যে সবাইকে খুশি করার চেষ্টা করা। Being controlled by the opinions of others is a guaranteed way to miss God's purpose for your life. বলছে অন্যের মতামত দ্বারা নিয়ন্ত্রিত হওয়া হচ্ছে যে আপনি এটাকে গ্যারান্টি দিচ্ছেন, নিশ্চয়তা দিচ্ছেন যে আপনি ঈশ্বরের ইচ্ছা থেকে বা ঈশ্বরের যে কী উদ্দেশ্য আপনার জীবন দ্বারা সেটা আপনি দূরে ঠেলে দিচ্ছেন, সেটা মিস করে যাচ্ছেন। জিসাস সেইড, যিশু বলেছেন, নো ওয়ান ক্যান সার্ভ টু মাস্টার্স। কোনো কেউ দুইজন মালিকের, দুইজন প্রভুর উপাসনা করতে পারে না বা সেবা করতে পারে না। দেয়ার আর আদার ফোর্সেস দ্যাট ক্যান ড্রাইভ ইউর লাইফ। এখানে অন্যান্য অনেক মাধ্যম আছে যে মাধ্যম আপনি আপনার জীবন পরিচালিত হতে পারে, বাট
all lead to the same dead end. কিন্তু সমস্ত কিছুই আপনার সেই মৃত্যুর দিকেই আপনাকে নিয়ে যাবে। Unused potential, unnecessary stress and an unfulfilled life, যেটা মানে অকারণে আপনাকে কষ্ট দেবে, অকারণে আপনাকে চিন্তা দেবে, আপনার জীবন কে অসম্পূর্ণ রেখে দেবে। This 40-day journey will show you how to live a purpose-driven life, a life guided, controlled and directed by God's purpose. এবং যেভাবে আমরা এই বইটা পড়তেছি, যেটা লেখকের একটা 40 দিনের একটা জার্নি, কিন্তু আমরা আস্তে আস্তে পড়ছি যে এই 40 দিনের জার্নি বা এই বইটা আমাদেরকে ঈশ্বরের উদ্দেশ্য জানতে আমাদেরকে সাহায্য করবে, যে কোন বিষয়টা আমাদের জীবনকে পরিচালিত করবে, আমাদের নিয়ন্ত্রণ করতে পারবে বা আমাদেরকে পরিচালনা দেবে, নির্দেশনা দেবে। এবং সেই নির্দেশনা পেলে আমরা আমরা আমাদের সৃষ্টিকর্তার যে উদ্দেশ্য তা খুঁজে পাবো। নাথিং ম্যাটার্স মোর দেন নোয়িং গডস পারপাস ফর ইউর লাইফ। অন্য কোনো কিছুই কোনো ব্যাপার না বা কোনো ম্যাটার করে না ঈশ্বরের উদ্দেশ্যর চাইতে আপনার জীবনে, আপনি সেটাকে জানার জন্য। নাথিং ক্যান কম্পেনসেট ফর নট নোয়িং দেম, এবং কোনো মূল্যই তা পরিশোধ করতে পারে না। নট সাকসেস, ওয়েলথ, ফেম অর প্লেজার। সফলতা না পারে, না পারে সম্পত্তি, না পারে আমাদের খ্যাতি, না পারে আমাদের আনন্দ বা ফুর্তি, কোনো কিছুই আমাদের সেটার সাথে কম্পেয়ার করতে পারে না, আমাদেরকে সেই মূল্য পরিশোধ করতে পারে না, যেটার মধ্য দিয়ে আমরা সৃষ্টিকর্তাকে জানতে পারি। উইদাউট এ পারপাস লাইফ ইজ মোশন, উইদাউট মিনিং অ্যাক্টিভিটি, উইদাউট ডিরেকশন অ্যান্ড ইভেন্টস উইদাউট রিজন। উইদাউট এ পারপাস লাইফ ইজ মোশন, কোনো উদ্দেশ্য ছাড়া লাইফ ইজ মোশন উইদাউট মিনিং। জীবন হচ্ছে একটি মানে ঢেউয়ের মতো, কোনো অর্থ ছাড়া। অ্যাক্টিভিটি উইদাউট ডিরেকশন, কার্যক্রম মানে নির্দেশনা ছাড়া একটা কার্যক্রম। অ্যান্ড ইভেন্টস উইদাউট রিজন, কোনো ঘটনা কারণ ছাড়া কোনো ঘটনা। প্রত্যেকটা কথাই তো কেমন এলোমেলো কথা, ঠিক না? সেটাই আসলে পারপাস ছাড়া, উইদাউট এ পারপাস লাইফ ইজ ট্রাইভাল, পেটি অ্যান্ড পয়েন্টলেস। যে পারপাস ছাড়া, উদ্দেশ্য ছাড়া জীবন একটা মানে মানে ভিত্তি ছাড়া, ভিত্তিহীন জীবন। আমাদের জীবনের যদি উদ্দেশ্য না থাকে, সেই জীবনের কোনো মানে হয় না। ধন্যবাদ সবাইকে শোনার জন্য। আশা করি আপনারা উপকৃত হবেন। আমি নিজেও উপকৃত হয়েছি, অনেকদিন পরে পড়লাম, আমারও ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।